ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان
عالما مثل خورشید شکاشت سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জালিস রহমানে, আজকের জান্নাতের বাগানে, আজকের তাফসীর কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়া তৌফিক এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার ভাইয়ের আমার, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। পবিত্র কোরআনে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারেরা, হে মুমিনরা, যারা ঈমান এনেছো, আমার আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছো, তারা শুনে নাও, জেনে নাও, তোমাদের কাজ হবে ইত্তাকুল্লাহ, একমাত্র আমি আল্লাহ তাআলার ভয় করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভয় করব আমরা? একমাত্র আমরা আল্লাহ তাআলার ভয় করব। وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ, আর অন্তঃকরণ, নাফস মানে কলব বা অন্তঃকরণ, আর অন্তঃকরণের দিকে, আমলের ঝুরির দিকে, নিজের নফসের দিকে তাকে দেখো। লিগদ, আগামীকালের জন্য নেকির বোঝায় কতটুকু নেকি আছে। নেকির পাল্লা কি সমান করো আছে না খালি আছে? নেকির পাল্লা যদি খালি নিয়ে কাল হাসরের ময়দানে হাজির হয়ে যায়, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় আর কিছু সে চোখে দেখবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর যদি আমলের খাতায়, আমলের ঝুড়িতে যদি নেক আমল নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তারপর আল্লাহ তাআলা বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। আর যদি ঈমানওয়ালা ব্যক্তি যদি আমল নিয়ে, আমলের ঝুড়িতে যদি নেকি নিয়ে কবরবাসী হতে পারে, মালাকুল মউতের কাছে ধরা দিয়ে আল্লাহ শাহী দরবারে হাজির হতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন তার জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঝর্ণা ধারা রয়েছে, জান্নাতের ঝর্ণা ধারা মধুর সে মিষ্টি হবে, আর দুধের সে সাদা হবে। ওই ঝর্ণা ধারায় আমার আল্লাহ তাআলা বলতেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই ঝর্ণা ধারা জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সেই জন্য বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর যারা দুনিয়া এসে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আর দুনিয়া এসে যে ব্যক্তি আল্লাহকে ভুলে গেছে, বেমালুম হয়ে গেছে, কাল কঠিন দিবসে যে ব্যক্তি বেমালুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, জাহান্নাম ছাড়া আর কিছু চোখে দেখবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন,
যে ব্যক্তি আল্লাহকে বেমালুম ভুলে গেছে, ওই কি স্মরণ আছে তার কঠিনতম দিবসে মহান আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির পরে রহ জগতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রহ জগতে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি তোমাদের রাজা ফেরাজ নই? আমি কি তোমাদের সৃষ্টির স্রষ্টা নই? আমার আল্লাহ তাআলা এই কথা ঘোষণা দেওয়ার পরে রহ জগৎ থেকে সবাই বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আর এই আয়াতে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون ولا تكونوا كالذين نسوا الله। আল্লাহ তাআলার সামনে পাক পরওয়ারদিগারের সামনে ওয়াদা করে এসেছিলে, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের স্রষ্টা। ক্বালু বালা বলে স্বীকার করে এসে আর এখন যদি সব ভুলে থাকো, বেমালুম ভুলে যাও আমার বরত্বের কথা, আমার মহত্বের কথা, আমি যে সৃষ্টির স্রষ্টা, আমার কথা যদি ভুলে যেয়ে থাকো, আর আমার কঠিন আযাবের কথা যদি ভুলে যেয়ে থাকো, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জেনে রাখো একমাত্র তারাই হলো ফাসিক, তারাই পথভ্রষ্ট। জোরে জোরে বলি না নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, যাওয়া থেকে বিদায় থেকে কেউ মাহরুম হবে না, কেউ এদিক সেদিক ঘোরাফেরা করাও সে পরিত্রাণ পাবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই পাহাড়ের অতল তলদেশে কেউ যদি গুহায় লুকাতে চায় লুকাতে পারবে, আর আসমান ভেদ করে কেউ যদি ওপান্তে যায় যেতে পারবে। তথাপিও আজরাইল মালাকুল মউত থেকে তথা মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী যার জীবন আছে সে দুনিয়া ধরাধাম থেকে বিদায় নেবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। 10 তলা বিল্ডিং তার সাথে যাবে না, অট্টালিকা তার সাথে যাবে না, গাড়ি তার সাথে যাবে না, বাড়ি তার সাথে যাবে না। 10 তলা বিল্ডিং যে মাটির নিচে থাকবে, 100 তলা বিল্ডিং ওয়ালা একই মাটির নিচে থাকবে। আর 200, 400, 500 তলা বিল্ডিং ওয়ালাও একই মাটির নিচে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আশেপাশে কুড়ে ঘরে যারা বসবাস করে, যারা টিন সেটে বসবাস করে, ছোট্ট থেকে ছোট্ট ঘরে যারা বসবাস করে, তারাও ওই 3.5 হাত মাটির নিচে যাবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের যখন মওত হবে, মৃত্যুর পরে আমাদেরকে যখন দাফন কাফন করার পরে কবরে যখন শায়ন করা হবে, যখন কবরে যখন আমাদের নামে দিবে, ফেরেশতারা লিসানিহি, ফেরেশতারা তাকে বসায় দিবে। আর আমাদেরকে কমন তিনটে প্রশ্ন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে নেক কাজ করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا এই পৃথিবীতে যারা নেক কাজ করেছে, যারা ঈমান অনুযায়ী আমল করেছে, তারা জান্নাতে যাবে। আর জান্নাতে এমন জায়গা যাবে যে জান্নাত থেকে আর ব্যাক করবে না। সবাই বলে না সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর সে ফিরে আসবে না। এমন জান্নাত যে জান্নাতের সুখ নাজ নিয়ামতের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শত শতবার বলেছেন। সবাই বলে না সুবহানাল্লাহ। যেই জান্নাতের কথা আমার আপনার জানা আছে, আর এই জান্নাতের কথা স্মরণে রেখে, আখিরাতের কথা স্মরণ রেখে, আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ রেখে যারা নেক কাজ করছে, তারা একমাত্র উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। শুধু তাদের মুখ দিয়ে জারি হয়ে যাবে রব্বি আল্লাহ, আপনি আমার রব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার রবের নাম কি সবাই বলেন দেখি? আল্লাহ তাআলা। ওই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। একটা সূরার মাধ্যমে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই জানেন সূরাটা, আমার সাথে করুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আপনি আমার উম্মতদেরকে বলে শোনায় দেন, তারা যেন বলে কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন তারা যেন বলে আল্লাহ এক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই আর তার কোনো অংশীদার নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আর তিনি হলেন অমুখাপেক্ষী। এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন পরামর্শের জন্য কারো দরকার নাই। আমার আল্লাহ তাআলাই এনাফ। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এনাফ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হি ইজ অল ইন অল, তিনি সর্বে সর্বা। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তাআলা এর পরে আয়াতে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে কেউ জন্ম দেয় নাই আর আমিও কাউকে জন্ম দেই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর এই ধরাধামে তিনি ছাড়া আর উপাস্য নাই। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তার সমকক্ষ কেউ নাই, তার মতো শক্তি ক্ষমতাধর কেউ নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। অপর জায়গায় আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, তার রাজত্বে অর্থাৎ মহান আল্লাহ তাআলার রাজত্বে দ্বিতীয় সেকেন্ড কেউ নাই। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ একাই রাজত্ব চালান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার ক্ষমতা কি রকম দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যদি কোনো কিছু হওয়ার ইচ্ছা করেন, কোনো কিছু করার ইচ্ছা করেন, তাহলে মহান আল্লাহ তাআলা বলেন হও, অর্ডার করেন, সাথে সাথে সারেন্ডার হয়ে যায়। যারা বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন হও, হও বলতে যতক্ষণ সময় লাগে, ফায়াকুন পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। যারা বলে সুবহানাল্লাহ।
ওই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ফেরেশতাদের মাধ্যমে, মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রিজিকদাতাকে, তোমার বিধানদাতাকে, তোমার মহান রবকে। যদি ঈমান ওয়ালা থাকে, যদি ঈমান মজবুত থাকে, যদি আমল ওয়ালা থাকে, তাহলে ওই বান্দা বলতে পারবে রব্বি আল্লাহ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। শুধু ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তাআলা তার নবী, তার ফেরেশতাদের মাধ্যমে আবার প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা ওয়ামা নবিয়ুকা। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে, আমার নবিয়ুকা, তোমার নবীকে। আমি আমার নবীকে যদি নবীর সুন্নতের পাবন্দী করে থাকি, নবীর প্রতি ঈমান এনে থাকি, এই বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ঈমান আনছি কি বলে? আরেকবার বলে দেখি, কি বলে ঈমান আনছি? আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমা পড়ে ঈমান আনছে, নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি করেছে, নবীর আপদ মস্তক সুন্নাত গুলো তার জীবনী গুলো অনুসরণ করেছে, জীবনী পড়ে জিন্দেগিটা নিজের নবীর জন্য গড়ে দিয়েছে, ওই ব্যক্তি বলতে পারবে হাযা নবিয়ুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি? আমার দিনুকা, আমি যদি আল্লাহর দিনে থাকি, কোন দিনের মধ্যে? আল্লাহ তাআলা তার কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিনের নাম ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আর আমার ইসলাম যদি আমি জীবনে করতে পারি, আমি আমার ইসলাম অনুযায়ী জিন্দেগি করতে পারি, ইসলাম অনুযায়ী যদি রাত কাটাতে পারি, ইসলাম অনুযায়ী যদি দিন কাটাতে পারি, ইসলাম অনুযায়ী সকাল কাটাতে পারি, ইসলাম অনুযায়ী যদি বিকাল কাটাতে পারি, তাহলে বোঝা যাবে আমার দিলের ভিতরে ইসলাম ঢুকে গেছে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আর কালেমা বা ঈমান মওতের সময় স্মরণ হবে ওই ব্যক্তির মুখ দিয়ে, যে ব্যক্তি নিয়মিত আমল করবে। সকাল আর সন্ধ্যায় যে ব্যক্তি 10 বার করে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। করি না আমলটা? সবাই করি না? যে ব্যক্তি প্রতিদিন এই আমলটা করবে, কালাশের ময়দানে অথবা মওতের সময় তার কালিমা নসিব হবে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। মওতের পরে যখন বলবে মা নবিয়ুকা ওয়া মা দীনুকা, আর তার সাথে সাথে তার মুখ দিয়ে উচ্চারিত হবে দীনিয়াল ইসলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দিন আল ইসলামে 3টা প্রশ্ন করার পরে আবার ফেরেশতারা 3টা প্রাথমিক প্রশ্ন করার পরে লোকটা যখন প্রশ্নে উত্তীর্ণ হয়ে গেল, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল, এরপরে আমার আল্লাহ তাআলা 4র্থ প্রশ্ন করবেন, 4 নম্বর প্রশ্ন করবেন, লিমা, কিভাবে তুমি জানলে তোমার নবী মুহাম্মদ? জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তুমি কিভাবে জানলে রব্বি আল্লাহ, আমি তোমার রব? কিভাবে তুমি জানলে দীনিয়াল ইসলাম, তোমার ধর্ম ইসলাম? 4র্থ প্রশ্নে তুমি জানলে কিভাবে? 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর উত্তীর্ণ হতে পারলে 4 নম্বর প্রশ্ন উত্তর দিতে পারবে। আর ওই বান্দা যদি মুমিন হয়, দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহর হুকুম মাফিক যদি জিন্দেগি যাপন করে থাকে, তাহলে ওই ব্যক্তি পড়বে হাযা কালামুল্লাহ, ওই সেই কালাম যে কালামের ব্যাপারে আপনি বলেছিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
আপনি এমন এক কিতাব পাঠিয়েছিলেন, এমন এক ধর্মগ্রন্থ পাঠিয়েছিলেন, এমন এক গ্রন্থ পাঠাইছিলেন যে গ্রন্থে বলেছিলেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই ওই কিতাব কালামুল্লাহ পেয়েছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি যে আমাদের একমাত্র রব, আমাদের ধর্ম ইসলাম, আর আমাদের গন্তব্যস্থল জান্নাত অথবা জাহান্নাম, আর রাজাদের রাজা আপনি, আর আমার নবী মুহাম্মদ, এটাই একমাত্র কিতাব কোরআনের মাধ্যমে জেনেছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার প্রশ্ন আবার আপনার সামনে এসে যাবে। তাহলে চতুর্থ প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, আমার আপনার ভিতর থেকে বের হয়ে গেল, 5 নম্বরে জিজ্ঞেস করবে তাহলে তুমি তোমার জিন্দেগিটা কিভাবে চালাইছাও। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। টোটাল লাইফটা তুমি কি পথে ব্যয় করেছো, কি পথে চালিয়েছো, সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন। আমরা যদি আমার লাইফটা, আমার জীবনটা যদি আমি ইসলাম অনুযায়ী চালিয়ে থাকি, কোরআন অনুযায়ী চালিয়ে থাকি, হাদিস অনুযায়ী চালিয়ে থাকি, নবীর সুন্নাত অনুযায়ী চালিয়ে থাকি, তাহলে আমি বলতে পারবো, একমাত্র উত্তর দিতে পারবো, নচেৎ আমার জবান বন্ধ হয়ে যাবে। তাছাড়া আমার জীবন বন্ধ হয়ে যাবে। আমি আমার জীবন কোন পথে পরিচালনা করেছি, আমার জীবনের মধ্যে হালাল কামাই আছে কিনা, আমার জীবনের আমায় কামার মধ্যে হারাম কামাই আছে কিনা, আমার রোজগারের মধ্যে হালাল আর হারাম দেখছি কিনা, আমার কামার মধ্যে সুদ আছে কিনা, আমার কামার মধ্যে ঘুষ আছে কিনা, আমার কামার মধ্যে ইনকাম অফ সোর্সের মধ্যে সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, এগুলো আল্লাহ তাআলা সব রেকর্ড করে রেখেছেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি 1 যাররা পরিমাণ গুনাহ করে থাকে, তা তার হাকাল হাসরের ময়দানে তাকে দেখে দেওয়া হবে, তার আমলগুলো তার কাছে পেশ করা হবে। ওমাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আর কেউ যদি 1 যাররা পরিমাণ পুণ্যের কাজ করে থাকে, নেক কাজ করে থাকে, তাও তার আমল নামায় তার চোখের সামনে দেখায় দেওয়া হবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। কিভাবে দেখানো হবে তা হাদিস শরীফ আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসে দেখেন কত সুন্দর ভাষা। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে যখন বলবেন, সে যদি নেককার হয়ে থাকে, মিজানের পাল্লায় যদি সে জিতে যেয়ে থাকে, মিজানের পাল্লায় যদি তার নেকির ওজনটা বেশি হয়ে থাকে, তাহলে সসম্মানে তার ডান হাতে আমলের খাতা দিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আর যদি মিজানের পাল্লায়, আর যদি পলসের একটা ধরা পড়ে থাকে, মিজানের পাল্লায় তার নেকি যদি এতই কমতে হয়ে যায় যে তার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে বুক ছিঁড়ে তার হাত বুকের ভিতরে প্রবেশ করায় দিয়ে বেজ্জতি হালতে পিঠের দিক থেকে তাকে তার বদ আমলগুলো দেখে দেওয়া হবে। জোরে জোরে বলি না নাউযুবিল্লাহ। এই জন্য আমার আপনার করণীয় কি? আমার আপনার করণ হলো মরার আগে মরার প্রস্তুতি নেওয়া। কাজ কি? মরার আগে মরার প্রস্তুতি নেওয়া। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরার আগে যদি মরার প্রস্তুতি নিতে চান, তাহলে 1 নম্বর আমল হবে বেশি বেশি কালেমা পড়া। 1 নম্বর আমল কি? 1 নম্বর আমল হবে বেশি বেশি কালেমা পড়া। আল্লাহ আমাদেরকে এই কালেমার মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে জিন্দেগি গড়ার তৌফিক এনায়েত করেন। চলবেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।